كالأنعام ওদের কোনো অধিকার ছিল না, তাদেরকে দেখার মতো কোনো প্রোটেক্ট করার মতো যে সন্তানেরা ছিল, ভাই ব্রাদার বলেন, সকলেই মেয়ে হলে রাগান্বিত হয়ে যেত। আমার মনে হয় ওই সময়টা এখন চলে এসেছে। কিয়ামতের বেশি বাকি নেই। মাসীহুদ দাজ্জালের তো অনেকটা প্রকাশিত অলরেডি, ইরানে যুদ্ধ চলছে। আমরা বুঝতে পারছি আসলে কিয়ামতের আর বেশি দেরি নাই। এমন অমানবিক কাজের পরে অনেক এক শ্রেণী মানুষ বলবে আইন নিজের হাতে তোলা বৈধ নয়, কিন্তু এই ধরনের কাজ যদি কেউ করে, আপনি কি মনে করেন এই ব্যক্তি যদি ছাড়া পেয়ে যায়, এই ব্যক্তি আরো মেয়েদের সম্মান নষ্ট করবে? শুধু তার মেয়ের সম্মান নষ্ট করছে বিষয়টা এমন না, এই ব্যক্তি ইন ফিউচার আরো যে বাচ্চা কাচ্চার জীবন নষ্ট করবে না এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য এদেরকে যেখানে পাওয়া হবে সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে। এটা হোক জনগণ, হোক সরকার, হোক রাষ্ট্রীয় আইন, যেভাবে হোক না কেন, এই সকল লোকদেরকে যদি আপনারা ছাড় দেন বা রাষ্ট্র ছাড় দেয়, তাহলে হিংস্র হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের সমাজে বিশৃঙ্খলা যেভাবে সৃষ্টি করবে, ঠিক তেমনিভাবে এভাবে করে সমাজের বিশৃঙ্খলা, ইসলাম তো অলরেডি বাংলাদেশ থেকে অনেকটা নিয়োজিত বললেই চলে। ভালো কথা অনেকেরই এখন ভালো লাগে না, এটাই বাস্তবতা, চরম সত্য। তারপরেও আমরা চাই এর চরম মূল্য হোক, এর চরম প্রতিদান হোক, এর শাস্তি হোক। যদি আমরা দাবি করি শাস্তি বাংলাদেশে শাস্তি হয় না, কিন্তু আমরা চাই এর কঠিনতম কঠিন একটা শাস্তি হোক। আমি আসলে কথা বলছি, আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, এই কথাটা আমার মধ্যে বের হচ্ছে যে বাবার হাতে মেয়ে ধর্ষণ, এর থেকে আসলে খারাপ কোনো ওয়ার্ড এই পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। এর থেকে খারাপ কোনো ওয়ার্ড নেই যে বাবার হাতে মেয়ে ধর্ষিত হতে হয়। আমাদের দেশটাকে আসলে ইসলামের জন্য কবুল করুন, আর আমাদের মধ্যে মনুষ্যত্ববোধকে তৈরি করুন। অন্যথায় আমরা মানুষ নামে অমানুষ হয়ে যাচ্ছি। আমাদের সামনের দিনে কি হবে না হবে আসলে আমরা জানি না। নিউজটা দেখে আমি পুরো হতভম্ব, আমার আসলে বলার কোনো ভাষা নেই।
বিচার চাওয়া ছাড়া কোনো উপায় নেই। সকলে এগিয়ে আসুন, সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন, এই সমস্ত অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। অন্যথায় আজ নয়তো কাল আরেকজনের সন্তান এমন হবে, এভাবে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।